আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো কিছুদিন আগে একটা চুলা বানাইছিলাম। তো ওই চুলাটা শুকানো হয়ে গেছে এখন। বানানো পুরা কমপ্লিট। দিনকে বিকালবেলা ভাবলাম একবার জ্বালিয়ে দেখি। তো বিকালবেলা কিছু কোয়েল পাখির ডিম নিয়ে সিদ্ধ করার জন্য তো সমান একটা জায়গায় ভালোভাবে চুলাটা বসিয়ে তারপর হলো কিছু লাকড়ি দিয়ে তারপর হলো যে আগুন জ্বালাই দিছি। প্রথম দিকে ধোঁয়া হয়েছিল। পরে হলো যে একটা কুলিং ফ্যান ছিল। কুলিং ফ্যানটা নিচের সাইডে লাগানোর জন্য ছিল। তো কুলিং ফ্যান দেওয়ার সাথে সাথে আগুন ভালোভাবে জ্বলছে। তো আলহামদুলিল্লাহ দেখতেছি যে সুন্দরভাবে আগুন জ্বলতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আবার ছোট একটা সমস্যা পাইছি। তো আমি যে হোলটা করছি হোলটা হইলো বরাবর হয়ে গেছে। যে সাইড দিয়ে বাতাস দেয় ওইটার উল্টা পাশে বরাবর একটু উপর দিয়ে হলো যে লাকড়ি দেওয়ার জায়গা, কিন্তু যে ওই জায়গা দিয়ে আগুনের তাপটা বের হয়ে যায়, কিন্তু যে আগুনের তাপটা বের হইলে হবে না, তো হিট উপরে কম উঠে। তো তারপর একটা ইট নিলাম, ইটটারে মাপ দিয়া ভালোভাবে স্ক্রুগুলো দিয়ে কাটার ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই কাটে না। অল্প একটু কাটার পর পরে একটা দা নিয়ে কেটে দিছি, ভালোভাবে করে কেটে দিছি। কিন্তু যে তারপর যেই বসিয়ে দিছি দেখতেছি যে আলহামদুলিল্লাহ ভালোই আগুন উপরে উঠতেছে। তো একদম পুরো পারফেক্ট ভাবে বানানো হয়েছে টুকিটাকি কাজের জন্য। কিন্তু একটু সমস্যা আছে যে চুলাটায় কালি একটু বেশি পড়ে। তারপর ওই ইটটা মুখে দেওয়ার পর আগুনটা সুন্দরভাবে জ্বলছে, কিন্তু যে এর মধ্যেই আমাদের প্রায় ডিম সিদ্ধ হয়ে গেছে। তো আমরা প্রায় ৩-৪ জন ছিলাম, সবাই আমার ভাইপো লাগে। তো এই জন্যই আর কি আজকের দিনকে ট্রাই করে দেখলাম চুলাটা কিভাবে জ্বলে। তো আলহামদুলিল্লাহ ভালোই জ্বলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।